সুকর্ণা সুকর্ণা দেরি কেন বাবু? সুকর্ণা একটু লেট করলে কেন? ম্যাম আমি অনেক আচ্ছা ট্রাই করছিলাম, হচ্ছিল না অ্যাড। আমার আবার অটোমেটিক্যালি লেফট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, দেখা যাক। চলো একটু 5 মিনিট আগে থেকে একটু প্রিপারেশন তোমরা নেবে, ঠিক আছে? 5 মিনিট আগে থেকে জয়েন করার চেষ্টা করবে। আমি 5 মিনিট আগেই এটা ওপেন করে রাখি বেসিক্যালি, ঠিক আছে? আমার আদার্স ক্লাস থাকে। তো দেখো আমার স্ক্রিনটা একবার শেয়ার করছি, দিয়ে তোমাদের পেজে যাচ্ছি। চলো দেখো আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। আগের দিন তোমাদের এতটুকু হয়েছিল, লাইক অনলি হেডিংটা, তাই তো? ওকে, আজকে দেখো আমরা অ্যাকচুয়ালি এলিমেন্টটা কি এবং ট্যাগটা কি সেটা বুঝবো, এবং সেটার মধ্যে ডিফারেন্টটা বুঝবো, ঠিক আছে? তো দেখো এখানে আমরা সবসময় মনে রাখবো যেটা আমাদের স্টার্টিং, ওকে, লেস দেন এবং গেটার দেন, লাইক গেটার দেন এবং লেস দেনের মধ্যে যেটাই আমাদের থাকবে সেটাই হলো একটা ট্যাগ। সেটা হলো কি একটা ট্যাগ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। প্রত্যেকটা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কিছু লেস দেন এবং গেটার দেনের মধ্যে রয়েছে, রাইট? হ্যাঁ ম্যাম। তো যেটা আমার লেস দেন এবং গেটার দেনের মধ্যে থাকবে সেটাই হবে আমাদের পার্টিকুলারলি একটা ট্যাগ। এবার এলিমেন্ট বলতে কি বোঝায়? এলিমেন্ট বলতে বোঝায়, ফর এক্সাম্পল দেখো এখানে আমি এগুলো কেটে দিই। Any একটা other থাক, word ওকে? used in HTML like H1, P, footer, header, paragraph, body? হুম, এগুলো কি ম্যাম বলো? এটাই তো এলিমেন্ট। অ্যাকচুয়ালি সেটা নয়। এলিমেন্ট অ্যান্ড ট্যাগের মধ্যে ডিফারেন্টটা কোথায় সেটা বলো। ম্যাম ট্যাগটা তো হচ্ছে যখন আমি যে ব্র্যাকেটটা ইউজ করছি সেটা হচ্ছে ট্যাগ, আর এলিমেন্টটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যেটা আমি লিখছি সেটা। ভেরি গুড। ওকে, এটা আরো কারো জানা আছে? আর কারো জানা আছে? ওকে, আমাকে কে বললো এটা? ম্যাম আমি অদিতি করাই। অদিতি গড়াই, ওকে। অদিতি গড়াই, তুমি ভালোই বলেছো, একদম তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে ডেফিনেটলি, ওকে। দেখো ফার্স্ট অফ অল আমাদের যে ট্যাগগুলো থাকে স্টার্টিং গেটার দেন এবং লেস দেনের মধ্যে যেটা দেখবে থাকবে সেটা হলো আমাদের ট্যাগ, ওকে। পার্টিকুলারলি এলিমেন্ট বলতে আমাদের কি বোঝায়? এলিমেন্ট বলতে দেখো এটা হলো আমার পুরো একটা এলিমেন্ট, পুরো একটা এলিমেন্ট। H1 একটা ট্যাগ আছে স্টার্টিং ট্যাগ, আর এন্ডিং ট্যাগ মানে ক্লোজিং ট্যাগ হলো আমার H1, এটা যেটা আমার স্ল্যাশ দেওয়া আছে, ওকে। যেটা আমার স্ল্যাশ দিয়ে থাকবে সেটা হলো আমার ক্লোজিং ট্যাগ। এবার দেখো একটা এলিমেন্ট বলতে স্টার্টিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস এন্ডিং ট্যাগ তিনটেই থাকতে হবে। তো তিনটেই মিলেই কিন্তু আমাদের একটা পার্টিকুলারলি এলিমেন্ট। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। স্টার্টিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস এন্ডিং ট্যাগ, এর মধ্যে আর কিছু নেই। এই তিনটে মিলে টোটালটাই একটা হলো এলিমেন্ট, ওকে। এবার আমার কাছে প্রশ্ন হলো যে দেখো এখানে কিন্তু আমার এখানে অলরেডি আমার বডি ট্যাগ আছে, ঠিক আছে? আর এখানে আমার বডি ট্যাগ ক্লোজই হচ্ছে। তো আমি কি পার্টিকুলারলি যেটা আমি হাইলাইট করছি এটাকে কি আমার এলিমেন্ট বলা যেতে হ্যাঁ ম্যাম পারে? বলা যেতে পারে, কারণ কি মাঝখানে তো আমার H1 হেডিং 1 ওটা তো রয়েছে, তার জন্য ওই তিনটাকে স্টার্টিং ট্যাগ আর শেষে এন্ডিং ট্যাগ আর মাঝখানে যে এলিমেন্টটা রয়েছে ওটা পুরোটাকে নিয়ে এলিমেন্ট বলা যেতেই পারে। ভেরি গুড, ভেরি গুড। বাকিদের? সুনিতা, প্রিয়াঙ্কা, সুকর্ণা? হ্যাঁ ম্যাম বলা যেতে পারে। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো আমি এবার বডিটাকে বাদ দিলাম, এবার আমি ধরো হেডটাকে ধরলাম, তো হেডটাকে এলিমেন্ট বলা যেতে হ্যাঁ পারে, ম্যাম বলা যেতে পারে। ঠিক আছে? তো এইচটিএমএলটাকে এলিমেন্ট বলা যেতে পারে, পুরোটাকে দেখো। হ্যাঁ ম্যাম বলা যেতে পারে। ওকে, ভেরি গুড। কনফিডেন্স থেকে কিন্তু ভালোই লাগছে।
এবার দেখো বলা যেতে পারে ডেফিনেটলি, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, কনফিউজ এই কারণে হয়ে যায়, বলে যে এইচটিএমএল ট্যাগটা স্টার্টিং, এখানে এন্ডিং, এটা কি করে একটা টোটালটা এলিমেন্ট হতে পারে, তাহলে পার্টিকুলারলি এলিমেন্টগুলো কোথায়, এরকম করে একটা কনফিউজ হয়ে যায়, রাইট? এটা একটু কনফিউশন থাকে, অনেকে কনফিউজ হয়ে যায়। তো ব্যাপারটা হলো তোমরা সেটা দেখবে না, তোমরা কি দেখবে, তোমরা দেখবে যে স্টার্টিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস এন্ডিং ট্যাগ। তো সেটা আমার এটাতেও হতে পারে, আমার এটাতেও হতে পারে, কারণ আমার বডি ট্যাগ স্টার্টিং ক্লোজিং এখানে। এবার যদি ফর সাপোজ আমি এইচটিএমএলটাকে ধরি, ঠিক আছে, তো এইচটিএমএলটা আমার স্টার্টিং হচ্ছে এখানে, এন্ডিং হচ্ছে একদম শেষে, তো আমার ডেফিনেটলি এটা একটা এলিমেন্ট। আচ্ছা, এইচটিএমএলটাকে আরেকটা এলিমেন্ট নামে কল করা যায়, তার কি কি নামে কল করা যায় সেটা কি কেউ জানো? সুকন্যা, প্রাকৃতি, না ম্যাম। সুনিতা, না ম্যাম। আদিতি, আদিতি দেব, ওকে, আদিতি গড়াই তুমি একটু চেষ্টা করো। স্নিপেট। স্নিপেট। আচ্ছা বলে দিই, দেখো এইচটিএমএলটাকে একটা বলা যেতে পারে রুট এলিমেন্ট। এইচটিএমএলটাকে রুট এলিমেন্ট কেন বলা যায়, দেখবে ম্যাক্সিমাম ইন্টারভিউরা আস করে ইন্টারভিউতে যখনই যাবে, যে রুট এলিমেন্টটা অ্যাকচুয়ালি কি। তোমরা বলতে পারবে যে আমরা রুট এলিমেন্ট বলতে গেলে এটাকে এইচটিএমএলটাকে আমরা রুট এলিমেন্ট বলবো, এইচটিএমএল ট্যাগটাকে, নট অনলি এইচটিএমএল এক্সটেনশন নয়, এইচটিএমএল ট্যাগটাকে আমরা রুট এলিমেন্ট বলি। কেন আমরা রুট এলিমেন্ট বলি, কারণ হলো দেখো ভালো করে লক্ষ্য করে, এই এইচটিএমএলটা স্টার্টিং হচ্ছে এখানে, এন্ডিং হচ্ছে একদম শেষে। তার মানে কি পুরো কন্টেন্ট, একটা পেজের পুরো কন্টেন্ট কিন্তু এই হোল্ড করে রাখছে কে, সেটা হলো এইচটিএমএল। মানে এইচটিএমএলটা হলো সর্বপ্রথমে এটা পুরো কন্টেন্টটাকে কিন্তু হোল্ড করে রাখছে, অল এই পেজের পুরোটাকে, কিন্তু এর মধ্যে আমি 1000 কোড লিখতে পারি, ঠিক আছে, 5000 কোড লিখতে পারি, যা খুশি লিখে কিন্তু এইচটিএমএল এর মধ্যেই থাকবে। তো সেই জন্য এটাকে রুট এলিমেন্ট বলা হয়, কারণ এ পুরো কন্টেন্টটাকে হোল্ড করে রাখে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এইচটিএমএল ট্যাগটাকে আরেকটা নামে কল করা যায়, যেটা হলো রুট এলিমেন্ট। ক্লিয়ার হলো বাকি? হ্যাঁ ম্যাম। সুকন্যা, হ্যাঁ অর্পিতা, ম্যাম। প্রিয়াঙ্কা, সুনিতা। আচ্ছা আদিতি দেব, তুমি আবারও লেট করেছো আজকে। আমার জয়েন ভালো করে হচ্ছিল না। তুমি এক কাজ করবে, 5 মিনিট 7 মিনিট আগে থেকে ট্রাই করবে, ঠিক আছে? যাদের জয়েন হচ্ছে না, অনেকে নেটওয়ার্ক ইস্যু হয়, জেনুইনলি হয়, কিন্তু একটু 5 মিনিট সময় নিয়ে ট্রাই করবে, ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে? হুম। ওকে হুম। ওকে, তাহলে দেখো আমার ট্যাগের মধ্যে দেখবে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে, ইন্টারভিউ কোশ্চেন আসতেই পারে যে একটা ট্যাগ কি অ্যান্ড এলিমেন্টটা কি, তখন তোমরা ডেফিনেটলি বলতে পারবে ট্যাগ বলতে গেলে এইচটিএমএল এর যেটা স্টার্টিং লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে যেটা থাকে, ঠিক আছে, সেটাই আমার অ্যাকচুয়ালি ট্যাগ। ওকে, আর এলিমেন্টটা হলো যে স্টার্টিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস এন্ডিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, তো টোটালটা মিলেই হলো একটা এলিমেন্ট। ওকে, আর এইচটিএমএলটাকে রুট এলিমেন্ট এই কারণে বলা হচ্ছে কারণ পুরো কন্টেন্টটাকে কিন্তু এইচটিএমএলই ধরে রাখছে। ওকে, এখানে কিন্তু এইচটিএমএল এক্সটেনশন, সেটা হলো ব্রাউজারকে বোঝানো হচ্ছে যে আমি এইচটিএমএলটাকে ইউজ করতে চাচ্ছি, এইচটিএমএল মানে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে চাইছি। এক্সটেনশনাল লাইক ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ডট এইচটিএমএলটা দিয়ে আমি ব্রাউজারকে বোঝালাম যে আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি সেটার নাম হলো এইচটিএমএল। ওকে, আর এইচটিএমএল যে ট্যাগটা দিলাম সেটা কিন্তু আলাদা, এক্সটেনশন সঙ্গে এটা গুলিয়ে ফেলো না, যে এক্সটেনশন আছে এটার সঙ্গে এটা গুলিয়ে যাবে অনেকেই, কারণ হলো যে এইচটিএমএল ট্যাগ বলে একটা ট্যাগ আছে যেটাকে আমরা রুট এলিমেন্ট বলি, যেটা পুরো কন্টেন্টটা আমাদের ধরে রাখে। ওকে, আর এক্সটেনশন দিয়ে আমরা যেটাকে ডিফাইন করি লাইক ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা আমাদেরকে কি ইন্ডিকেট করছে, লাইক আমাদের ব্রাউজারকে বোঝাচ্ছে যে আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করছি। ক্লিয়ার হলো এতটুকু? হ্যাঁ ম্যাম। প্রাকৃতিস কি হলো, মন খারাপ কেন? না না ম্যাডাম আছি। হুম। আছো? আচ্ছা, মাঝে মধ্যে আবার ক্যামেরা অন করতে বলবো, অনেকে ঘুমিয়ে পড়ে। ওকে ম্যাডাম। ওকে, ঠিক আছে, মজা করলাম। দেখো, তো আমরা এইটুকু আমাদের ক্লিয়ার হলো, আমি নোট পাঠিয়ে দেবো, যে নোটে আমার আরও ক্লিয়ার করা আছে যে এলিমেন্ট অ্যাকচুয়ালি কি, ট্যাগটা অ্যাকচুয়ালি কি, ছকটা একবার দেখে নেবে, আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
এবার আমরা বেসিক কিছু ট্যাগ করব। বেসিক ট্যাগ বলতে গেলে ফর এক্সাম্পল এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ করব। প্যারাগ্রাফ ট্যাগ বেসিক আমরা ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে সকলে। প্যারাগ্রাফ ট্যাগ সকলে চেনো, চেনা জানা আছে অবশ্যই একটু হ্যাঁ, আধটু, ম্যাম। তাই তো? প্যারাগ্রাফ ট্যাগে আমরা কি করি বেসিক্যালি, আমরা প্যারাগ্রাফ যদি আমাদের কোনো প্রজেক্টে প্যারাগ্রাফ টাইপের আমরা কিছু লিখি, তো সেই জন্য আমরা কি করব, সেটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখব। তো আমি এখানে টাইপিং করতে যাব না প্যারাগ্রাফ, শর্টকাটে টাইপিং করার জন্য আমার অলরেডি এখানে লরাম আছে, ঠিক আছে? তো লরাম আমি এন্টার করে দেব। আচ্ছা, এটাকে একটু ভাঙতে হবে, দেখি ধরো সেটিংয়ে টোটাল লিস্ট, টোটাল লিস্ট আছে কন্ট্রোল অল্ট জেড। এটা কাজ করছে না আমার কদিন থেকে। ম্যাম, এটা ওইভাবে রাখলেও তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমাদের কাজ করছে কি আচ্ছা, তোমাদের কাজ করছে কি দেখো তো, এটা বলতে গেলে যখনই তোমরা লরামটা করবে, ঠিক আছে? লরাম করার পর এই যে তো লরাম করার পর এই যে আমার টেক্সটটা, এটা আমার যে স্ক্রল বার চলে আসছে নিচে, ঠিক আছে, স্ক্রল বারটা ঠিক আছে? আসবে না, স্ক্রল বারটা আসবে না, এটাকে আমরা পাশাপাশি ব্রেক করতে পারবো টেক্সটটাকে। টেক্সটটাকে। এটা অল্ট জেড প্রেস করে দেখো তো সবাই, যাদের কাছে ডিভাইস আছে এটা কাজ করছে কি। অল্ট জেড করলে কিন্তু এটা হয়ে অল্ট জেড করলে কিন্তু এটা হয়ে যায়, সিলেক্ট করবে প্রথমে, দেন অল্ট জেড। হচ্ছে না আমার। যদি কারো কাজ করে থাকে আমাকে একটু জানাবে। আমার হচ্ছে না। এটাতে আর একটা শর্টকাট ছিল, কন্ট্রোল শিফট প্লাস। হ্যাঁ ম্যাম, হচ্ছে। ব্রেক হয়েছে না, ব্রেক হ্যাঁ, হয়েছে না, বাট এটাতে আমার কাজ করে না। তো দেখো তোমরা জেনে রাখো, শর্টকাট অল্ট জেড দিয়েছো তাই তো? হ্যাঁ ম্যাম। অল্ট জেড প্রেস করেছো, ওকে। তো দেখো কোনো এলিমেন্টে যদি স্ক্রল বারটা না আসে, সেটা না আসার জন্য আমরা কি করব, পার্টিকুলার এই এলিমেন্ট লাইক এই প্যারাগ্রাফে যে এলিমেন্টটা আছে সেটাকে আমি সিলেক্ট করব, দেন অল্ট জেড কি প্রেস করব, ঠিক আছে? তখন দেখবে এটা ভেঙে যাবে, লাইক আমার নিচে স্ক্রল বারটা আসবে না, আমার দেখতে অসুবিধা হবে না। যদি আমার লম্বা কোনো প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে আমাকে স্ক্রল বার করে বারবার ঝামেলা, যত টাইম আমরা বাঁচাতে পারবো ততই ভালো, ঠিক আছে? ঠিক আছে? তো প্যারাগ্রাফটা যাই দেখি একটু আউটপুট, আমার প্যারাগ্রাফটা নিয়েছে কি। এখানে আমি কন্ট্রোল কপি পাত করব। বাকি ভিজুয়াল স্টুডিওটা সবার কাছে। দেখো হ্যাঁ ম্যাম। এখানে আমার অলরেডি একটা হেডিং এর পরে প্যারাগ্রাফ চলে এসেছে, এগুলো বেসিক ট্যাগ, এগুলো সবাই জানো, তুমি মোটামুটি এই নিয়ে একটু ডিসকাশন করো। প্যারাগ্রাফ ট্যাগে কি করব, আমরা জাস্ট কোনো প্যারাগ্রাফ যদি আমরা লিখতে যাই তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করব, ঠিক আছে? H1 লাইক আমার হেডিং ট্যাগ কটা আছে, 6টা, সেটা আমরা আগের দিনই জেনেছি, ওকে? এই নিয়ে কারণ কনফিউজ নেই, আই হোপ। হেডিং যে 1 ট্যাগ আছে সেটা আমরা একটা পেজে কতবার ইউজ করতে পারি সেটা বলেছি। আমাকে বলো তো কে আছে ওটা, আদিতি দেব বলবে যে H1 ট্যাগ আমি পার্টিকুলারলি একটা ওয়েবসাইটে কতবার ইউজ করতে পারি? এটার ব্যাপারে আমার আইডিয়া নেই। এটার ব্যাপারে কেন আইডিয়া থাকবে না তোমার? কারণ আমি তো কালকে যে প্রিভিয়াস ক্লাস আছে তখন তো আমি ডিসকাশন করেছি। বলো। পারবে না আদিতি দেব? কালকে ডিসকাশন হলো এটা নিয়ে, আমি মিনিমাম 10 থেকে 15 বার রিপিট করেছি যে H1 ট্যাগ একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে কতবার কিভাবে ইউজেস হয়, আমি পুরো ডেসক্রিপশন বলে দিয়েছি। তো আই হোপ যদি শুনে থাকো তাহলে আনসারটা করতে পারতে। সুকন্যা বলো তো, একটা ওয়েবসাইটে কতবার ইউজ করতে পারি? কোশ্চেনটা ভালো করে শুনবে। একবারই ইউজ করতে পারবো। একটা ওয়েবসাইটে একটা H1 ট্যাগ কতবার ইউজ করতে পারি? আবার রিপিট করছি, কোশ্চেনটা শোনো। একটা ওয়েবসাইটে
একটা H1 ট্যাগ মানে হেডিং ট্যাগ, যে হেডিং 1 সেটা আমরা কতবার ইউজ করতে পারি? ম্যাম একবারই। ম্যাম বলবো? প্রিয়াঙ্কা বলো তো, প্রিয়াঙ্কা বলো। ম্যাম যদি সেকশনটা সেম থাকে সেটা নিয়ে তাহলে তো ইউজ করতে পারি অনেকবারই। একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ, আমি জাস্ট ওয়েবসাইটের কথা বলেছি, একটা ওয়েবসাইটে H1 ট্যাগ আমরা কতবার ইউজ করতে পারি? 2 times। দেখো আরেকবার সেটা নিয়ে একবার ডিক্লেয়ার করে দিই আরেকবার। ম্যাম ওয়েবসাইট বলবো? একটা, বলো তো দিদি। ম্যাম একটা ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে, তো একটা ওয়েব পেজের মধ্যে আমি একটাই ইউজ করতে পারবো, আর ওয়েবসাইটের মধ্যে যতগুলো ওয়েব পেজ থাকবে ততগুলো। ভেরি গুড, একদম কনসেপ্ট ক্লিয়ার। এইটুকু অ্যান্সার প্রিভিয়াস ক্লাসে আমি এত কিছু করে বলেছি, এত এক্সপ্লেন করে বলেছি, লাইক লিডার শিডার করে, তবুও মানে অ্যান্সারটা করতে পারছো না বাকিরা। আমি 100 বার করে বলেছি যে একটা ওয়েবসাইটে H1 ট্যাগ, একটা ওয়েবসাইট এবং ওয়েব পেজ সবসময় ডিফারেন্ট, আলাদা। আমি বলেছি অনলি ওয়েব পেজে পার্টিকুলারলি H1 ট্যাগ একবার ইউজ করতে পারবো, আর একটা ওয়েবসাইটে কতগুলো ওয়েব পেজ থাকবে সেটা তো আমি এখনো জানি না, কারণ আমি এখনো ওয়েবসাইট বানাইনি। সেটা আমার 5টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, যেটা আমার ক্লায়েন্টের রিকোয়ার্ড থাকবে, ক্লায়েন্ট যেটা চাইবে। ঠিক আছে, তো আমি কি বলেছি, একটা ওয়েবসাইটে যতগুলো ওয়েব পেজ থাকবে, সিম্পল অ্যান্সার, যেটা আদিতি কে বললো, ওটা আদিতি গড়াই না? হ্যাঁ ম্যাম। তো একটা ওয়েবসাইটে যতগুলো ওয়েব পেজ থাকবে, সেই ওয়েব পেজে ইন্ডিভিজুয়ালি আমরা H1 ট্যাগ একবার করে ইউজ করতে পারি। আর ওয়েবসাইটে যতটাই ওয়েব পেজ থাকবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ প্রিভিয়াস ক্লাসে আমি এটা অনেকবারই বলেছি। দেখো আজকে ভুলে গেছো, ছাড়ো এগুলো, মনে রাখবে। দু একটা কখন আমি প্রিভিয়াস যখনই ক্লাস নেব, কাকে কখন কিভাবে আস্ক করব, সে কিন্তু জিজ্ঞেস করবো, সে কিন্তু আনসারটা আমাকে করে দেবে পার্টিকুলারলি। আর নাহলে কিন্তু প্র্যাকটিস করতে অসুবিধা হলে পরবর্তী সময় একটা গুড ওয়েব ডিজাইনার যখন হবে না, তখন আর টিচারের উপরে ব্লেম আসবে, লাইক টিচারটা ভালো করে ট্রেন করাতে পারেনি, এটাই হয়ে আসে। কিন্তু স্টুডেন্ট গুলো যে শেখে না, সেটা কিন্তু মানে কি বলবো, ছাড়ো। দেখো পার্টিকুলারলি S1 to S6 আমাদের হেডিং ট্যাগ, দেন আফটার দ্যাট প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগে বলতে গেলে দেখো, শর্টকাট বলতে গেলে লরেম বলে এন্টার করে দেবে, একটা মোটামুটি 2 থেকে 3 লাইনের মধ্যে একটা ডামি আমার অলরেডি টেক্সট চলে আসবে, বারবার টাইপিং করার আমার থাকবে না, এটা আমার অলরেডি চলে এসছে। লরাম বলে যে আমার ডামি টেক্সট ছিল, সেটা চলে এসছে। ঠিক আছে, এবার দেখো আমি আরেকটা জাস্ট, ওকে, হেডিং 1, বেসিক ট্যাগ অফ HTML। ওকে, তো বেসিক ট্যাগের মধ্যে দেখো আমার এটা হেডার দিয়ে দিলাম, কারণ এটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বেসিক ট্যাগের মধ্যে আমার কি কি আছে, প্যারাগ্রাফ আছে। আর কারা যারা প্র্যাকটিস করেছে তারা আগে বেসিক জানো, আর কি ট্যাগ থাকতে পারে বলতো? ব্রেক। হেডার, ফুটার, সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক গুলো আমি পরে যাবো। বেসিক ট্যাগ, ম্যাম ডিভ, হুম হেডার, ফুটার, হেডার ফুটার, আর ইমেজ। ইমেজ। মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি না, আমি জাস্ট জানতে চাইছি যে বেসিক ট্যাগের মধ্যে তোমরা কি কি ইয়ে করতে পারো, জাস্ট এগুলো, আর কিছু না, জিজ্ঞেস করছি। তারপর প্যারাগ্রাফ, হেডিং ওয়ান, এগুলো তো বেসিক ট্যাগের মধ্যে পড়ছে। কোনগুলো? H1, H2, H6 অব্দি, তারপর পি প্যারাগ্রাফ ট্যাগ। একদম ডেফিনেটলি পড়ছে। বডি ট্যাগ, এটাও তো ওর মধ্যেই পড়ছে। একদম, বডি একটা ট্যাগ, ঠিক আছে, টাইটেল একটা ট্যাগ,
H1 ট্যাগ প্রত্যেকটা দেখো ট্যাগের ইন্ডিভিজুয়ালি কাজ আছে। টাইটেলটা আমার কি করছে, আমার টাইটেলটা শো আপ করছে, লাইক এটা ইন্ডেক্স পেজ মনে করলাম, তো ইন্ডেক্স পেজে যে হোম পেজ সেটা আমার শো করছে। তো ইউজার কি করবে, টাইটেলটা দেখে বুঝতে পারবে যে এটা কি পেজে আমি আছি। এটা যদি আমি জাস্ট কন্ট্যাক্ট আস লিখি তাহলে ইউজার বুঝতে পারবে যে এই পেজটা হলো কন্ট্যাক্ট আস পেজ। সেভ করি, দেখো এখানে কন্ট্যাক্ট আস পেজ চলে গেছে। দেখো এখানে ভালো করে দেখতে পাচ্ছ সবাই? দেখো ওখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি একটা পপ আপের মতো চলে এলো, ওখানে দেখো কন্ট্যাক্ট আস বলে আছে। হ্যাঁ ম্যাম, দেখতে পেয়েছি। দেখতে পেয়েছো? ম্যাম দাঁড়াও এক মিনিট। ম্যানেজ করা যায় না রে বাবা, এতে কি সমস্যা হয় কি জানে। ঠিক আছে ছাড়ো ওদের কথা। আচ্ছা ঠিক আছে, দেখো ক্লাসে এসো। এবার দেখো এটা হলো আমার বেসিক, কোথায় কেন ছিল, ওকে। এই যে দেখো এখানে ভালো করে যে কন্ট্যাক্ট আস যেটা লিখলাম সেটা আমার টাইটেলে কাজ করছে, ঠিক আছে। তো হেডের মধ্যে আমার এখন বর্তমানে কোনো ফাইলে যখন আমরা স্টাইল করব তারপরে আমরা জানবো, ঠিক আছে, মানে সিএসএস যখন করব। তো এটা আমার আপাতত স্কিপ থাক, ঠিক আছে, এটাকে ইগনোর করো। তো আমি যেটা শো আপ করাতে চাইছি লাইক ইউজার যেটা দেখতে পাবে সেটা আমরা কিসের মধ্যে করছি, বডির মধ্যে, ঠিক আছে। তো বডির মধ্যে আমি বেসিক ট্যাগ দিয়েছি H1, ওকে। বেসিক ট্যাগ অফ HTML দেখো আমি লিখেছি H1, হেডিং করেছি, আর একটা প্যারাগ্রাফ দিয়েছি। এবার দেখো হেড ট্যাগ হলো, টাইটেল হলো, বডি হলো, H2 H6 হয়েছে, প্যারাগ্রাফ হয়েছে, আর একটা ব্রেক ট্যাগ দিই। ব্রেক ট্যাগ বলতে গেলে কি বোঝায়, দেখো এখানে সাপোজ আমি আরো লরম, আচ্ছা এক মিনিট, এটাকে আমি একটা কন্ট্রোল জেড করে পেয়েছি যে এটা দেখতে বেসিক ট্যাগ অফ HTML। ধরো এই এলিমেন্টটা আপাতত ডিলিট করলাম, ঠিক আছে। আমার অনেক প্যারাগ্রাফ লাগবে, ঠিক আছে। দেখো আমি কি করতে যাচ্ছি, আমার অনেক প্যারাগ্রাফ লাগবে, লাইক 7 থেকে 8 লাইনের মতো। তো আমি কি করব, লরম ইনটু 5 করে দিই, লরম ইনটু 5 করে দিই, তাহলে আমার 5 থেকে 7 লাইনের আমার কোড চলে আসবে, মানে ডাবল প্যারাগ্রাফ চলে আসবে। অলরেডি সেটা চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ ম্যাম, এখানে আমি কোনো লাইন যদি চেঞ্জ করতে যাই তখন সেখানে আমি ব্রেক লিখে ওই ট্যাগটা ইউজ করে দেন সেই লাইনটাকে চেঞ্জ করতে পারবো। একদম লাইনটাকে চেঞ্জ করতে পারবো বলতে গেলে দেখো এখানে আমার ফুল উইথটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, ফুল উইথটা নিয়ে নিয়েছে। এবার আমি কি চাইছি, ধরো এই যে ডেভিড থেকে আমার নেক্সট লাইনে স্টার্ট হবে প্যারাগ্রাফটা, আমার নিডেড হতেই পারে, ঠিক আছে, অ্যাজ পার আমার কনসেপ্ট। তো আমার দেখো এই যে আমার এলিট আছে, এলিট থেকে আমার মানে স্টপ হবে, দেন আবার নেক্সট লাইনে ডেভিড থেকে স্টার্ট হবে। তো ম্যাম তাহলে এলিট স্টপ আছে, তারপরে ওখানে আমি ব্রেক ট্যাগটা ইউজ করবো, তাহলে ডেবিটটাও নেক্সট লাইনে হয়ে যাবে। তো এখানে আমি ব্রেকটেক ইউজ করছি দেখো, তাই তো। এবার একটা মনে রাখবে যে ব্রেক ট্যাগ হলো, এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। কিছু কিছু ট্যাগ আছে যেটার আমার ক্লোজিং ট্যাগ নেই, তার মধ্যে বিআর ট্যাগ এবং এইচআর ট্যাগ, বেসিক কিছু ট্যাগ আছে, ঠিক আছে, যেগুলোর আমার ক্লোজিং নেই। তো এই যে বিআর ট্যাগ দিয়েছে এটার কিন্তু কোনো ক্লোজিং নেই। এর কাজ কি, এর কাজ হলো যখনই এটাকে যেখানে ইউজ করো সেই লাইন থেকে এ ব্রেক করবে, ব্রেক করবে মিনস নেক্সট লাইনে চলে আসবে। নেক্সট লাইনে চলে আসছে কি আমি এবার দেখবো, চলো দেখো এসে গেছে, এটা আমার এত দূরে স্টপ হয়ে গেছে, বাকি আমার স্পেস আছে, দেন আমি কি করলাম, ব্রেক দিয়ে এটাকে আমি নিউ লাইনে নিয়ে চলে এলাম। এরকম করে যদি আমি যতবারই যত প্যারাগ্রাফের মধ্যে ব্রেকটা ইউজ করবো বিআর ট্যাগ, ততবারই কিন্তু আমার নেক্সট লাইনে চলে আসবে। এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা ব্রেক ট্যাগের আমার বললাম যে ক্লোজিং ট্যাগটা নেই, তাই তো। হ্যাঁ ম্যাম। ওকে।
চলো এরকম করে আমার আরেকটা ট্যাগ আছে যেটা হলো এইচআর ট্যাগ। দেখো এইচআর ট্যাগটা কি করতে পারে, তো বিআর এর পাশে আমি একটা এইচআর লাগিয়ে দিলাম, দেখি ওর কাজটা কি একবার দেখে নি। ওর কাজ হলো যে আমার একটা আন্ডারলাইন দেবে, লাইক একটা দাগ দিয়ে দেবে। আন্ডারলাইন বলা যেতে পারে না, জাস্ট একটা লাইন, ঠিক আছে। তো এই লাইনটা আমি কোথায় চাইলাম, দেখো এই লাইনটা আমি চাইলাম জাস্ট এলিড এর পরে, লাইক যেখানে আমার ব্রেক হয়েছে তারপরে জাস্ট এটাকে আমি একটু হাইলাইট করলাম, ঠিক আছে। তো সেই জন্য মানে এটা আমার ফার্স্ট লাইনে থেকে গেল, দেন আফটার দ্যাট একটা লাইন চলে এলো, দেন আমার নিউ প্যারাগ্রাফ হলো, লাইক নিউ টেক্সট হলো আমার এলো। দেখো যদি আমার একটা বুকের পেজ, লাইক একটা বইয়ের পেজ যদি আমার HTML দিয়ে বানাতে বলো তো ইজিলি তোমরা বানাতে পারবে। এরকম করে আমার বইয়ের যে পেজের আমার যে হেড থাকবে সেই হেডটা আমি ইউজ করবো, লাইক এইভাবে আমার ডিজাইন করতে পারবো, তাই তো? হ্যাঁ ওকে, আর বেসিক ট্যাগের মধ্যে কি কি আছে দেখি, ধরো H1 আছে, ইমেজ ট্যাগ তো অবশ্যই আছে। তো ইমেজটা তোমরা এত তাড়াতাড়ি আমি ইমেজটা করাবো না, এত তাড়াতাড়ি বলতে গেলে এই যে হাল দেখতেই পাচ্ছ যে H1 ট্যাগ কতবার ইউজ হয় সেটাই ঠিকঠাক মানে অ্যাড্রেস হলো না এখনো। ওকে, দেখি চলো দাঁড়াও। যদি তোমরা নিতে পারো তাহলে আজকে ফরম্যাটিং ট্যাগটা আমি করিয়ে দিতাম, বাট করাবো কি করাবো না সেটাই ভাবছি। ঠিক আছে, অসুবিধা নেই, করিয়ে দিই, কারণ তোমরা ফার্স্ট আছো, যে আমাকে তাড়াতাড়ি CSS-টাকে নিতে হবে। ঠিক আছে, তো দেখো কিছু কিছু ফরম্যাটিং ট্যাগ আছে, সেটা আমি আজকে 2 থেকে 4টে ট্যাগ করব, আফটার দ্যাট আমরা নেক্সট ক্লাসে ফরম্যাটিংটা হ্যান্ডেল করব। ঠিক আছে, তো দেখো বাকি যে আমাদের বেসিক বলতে গেলে কিছুই নেই। বেসিক বলতে গেলে H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। তো যখন আমরা অ্যাঙ্কার ট্যাগ করব, ইমেজ ট্যাগ করব, তখন ওটা আমার ইন্ডিভিজুয়ালি আলাদা করে করব। ঠিক আছে, কারণ ওইগুলো আমার বেশি ইউজেস হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি এবার ডাইরেক্টলি স্টার্ট করব কি ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের কি কি কাজ দেখো, বেসিক্যালি আমি যদি সাপোজ আমি এই টেক্সটটাকে একটু বোল্ড করতে চাই, ঠিক আছে, ফরম্যাটিং ট্যাগের অর্থটা কি একবার জেনে নাও। ঠিক আছে, ফরম্যাটিং ট্যাগ হলো সেটাই আমি উইদাউট CSS ছাড়া অনলি HTML এর ট্যাগ দিয়ে বেসিক আমি স্টাইল করতে পারবো। বুঝতে পেরেছো? ফরম্যাটিং ট্যাগ HTML এর কোনগুলোকে বলা হয়? ফরম্যাটিং ট্যাগ বলা হয় যদি আমি CSS ছাড়া বেসিক ডিজাইন বলতে গেলে একটা বাই ডিফল্ট একটা ডিজাইন তো থাকতেই পারে। ঠিক আছে, CSS আমি সব ক্ষেত্রে ধরো ইউজ করলাম না, আমার ইচ্ছে সেটা। তো আমি যদি HTML এরই ফরম্যাটিং ট্যাগ দিয়ে বেসিক একটু আমি স্টাইল করি, ঠিক আছে, তো সেটা লাইক একটা হাইলাইট, একটু বোল্ড, এগুলো আন্ডারলাইন, ঠিক আছে, তো এগুলো যদি আমরা ফরম্যাটিং স্টাইল দিয়ে করতে চাই, লাইক ফরম্যাটিং ট্যাগ দিয়ে করতে চাই, তাহলে আমার হয়ে যাবে। ঠিক আছে, HTML এর বেসিক ডিজাইন, বেসিক স্টাইল যদি আমি করতে চাই HTML কোড দিয়ে, এখানে কিন্তু কোনো CSS নেই, তাহলে সেই ট্যাগ গুলোকে আমি কি বলবো, জাস্ট ফরম্যাটিং ট্যাগ বলবো, তার নামটা হলো ফরম্যাটিং ট্যাগ। কেউ জানতে এটা ফরম্যাটিং ট্যাগটা? হ্যাঁ ম্যাম। অদিতি, তাই তো? অদিতি তাহলে বেসিক ভালোই জানো। হ্যাঁ ম্যাম, বেসিকটা হয়েছে। ওকে, অসুবিধা নেই। হ্যাঁ বলছেন না আপনি আমার নামে জিজ্ঞাসা করছি। বলো আদিতি দেব। মানে আপনি আমার ব্যাপারে কিছু বলছেন নাকি? আপনার নামে চিন্তা করলাম কেন? আর অ্যাকচুয়ালি আমি অদিতি গড়াই, হ্যাঁ হ্যাঁ অদিতি গড়াইকে বলা হয়েছে, অদিতি গড়াই রেসপন্স করেছে। ওকে, অদিতি গড়াই। ও আমি ভাবলাম কেন আমার নাম উঠলো। ঠিক আছে, এই যে সারনেমটা তোমাদের না অদিতি A এবং অদিতি B, ঠিক আছে, তো অদিতি ও ঠিক আছে, ওকে, তো তোমাকে বলা হয়নি। ও আমি আসলে ভুল শুনেছি। ঠিক আছে, আমি ভুল শুনেছি আসলে। হতে পারে, হুম কারণ নামটা তো সেম হয়েছে তোমাদের। হুম হুম ঠিক আছে। দেখো বেসিক নাই, আমরা ফরম্যাটিং ট্যাগে এবার যাব। ঠিক আছে, ফরম্যাটিং ট্যাগ মানে কি? প্রিয়াঙ্কা বলো, আমি কি বললাম এখনই? ম্যাম সিএসএস ছাড়া যদি আমরা কোনো মানে বোল্ড বা আন্ডারলাইন কিছু করতে চাই HTML এ, তাহলে আমরা ফরম্যাটিং ট্যাগ ইউজ করি। প্রাকৃতিস? হ্যাঁ ম্যাডাম। বলো। হ্যাঁ ম্যাডাম।
সিএসএস ইউজ না করে যদি অন্য কোনো সিএসএস ইউজ না করে এমনি বেসিক কনসেপ্টের মাধ্যমে বেসিক ট্যাগের মাধ্যমে যদি স্টাইল করতে যাই তখন সেই ট্যাগগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। যেমন পি ট্যাগ, পি নয়, বোল্ড, বি এর মাধ্যমে বি ট্যাগের মাধ্যমে বোল্ড করা যায়, আই এর মাধ্যমে ইটালিক, এইগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। আই এর মাধ্যমে ইটালিক আর বি ট্যাগের মাধ্যমে বোল্ড। আচ্ছা ঠিক আছে। তো এবার বলি যে আই এর জন্য ইটালিক, বি এর জন্য বোল্ড, এগুলো আমার ডেফিনেটলি জেনে রাখা ভালো। ঠিক আছে, এগুলো আমরা একটু জেনে নিই। আজকে ফরম্যাটিং ট্যাগটা শেষ করে দেবো। আজকে শেষ হবে না, ঠিক আছে, বেশ অনেকগুলোই ফরম্যাটিং ট্যাগ আছে। ফরম্যাটিং ট্যাগ শেষ হয়ে যাওয়ার পরে যে আমাদের অ্যাট্রিবিউট কি এইচটিএমএল এ সেটা জানবো। ঠিক আছে, তো চলো এবার আমি স্টার্ট করব। বেসিক্যালি প্যারাগ্রাফ হয়েছে, অ্যাঙ্কারটা ইমেজটা হয়নি, অ্যাঙ্কারটা ইমেজটা এখন আমি করবো না করবো। আচ্ছা ফরম্যাটিং, আচ্ছা ফরম্যাটিংটা স্টার্ট করে দিই, আফটার দ্যাট আমরা ইমেজ এবং অ্যাঙ্কারটা করবো। ঠিক আছে, ফরম্যাটিং ট্যাগ বলতে গেলে দেখো বোঝায়, বেসিক্যালি তোমরা বুঝতে পেরেছো অবশ্য। তো তাড়াতাড়ি আমি চলে যাই, তাহলে এটা বুঝতে পারবে আরো। কোথায় গেল? এটা রেসপন্স করতে একটু দেরি করছে কেন? চলো এবার আমি কি করব, আরেকটা আমি হেডিং ট্যাগ নেব, h2 নিলাম। ঠিক আছে, এখানে আমি লিখলাম ফরম্যাটিং ট্যাগ অফ html। ফরম্যাটিং ট্যাগ অফ html। ওকে, দেখো এখানে আমি ফরম্যাটিং ট্যাগ বলতে গেলে কি বি ট্যাগ বোঝায়। বি ট্যাগটা কোথায় বোঝায়, দেখো এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ নিই আর এই প্যারাগ্রাফের উপরেই করে দেবো। ঠিক আছে, ওটা থাক, কারণ এই কোডগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, প্র্যাকটিস করবে। একটা সিম্পল আর একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে আমি লড়াম দিয়ে। ওকে, ধরো আমি পার্টিকুলারলি একটা লেখা বোল্ড করতে চাইছি, কোনটা বোল্ড করব, লাইক আমি জাস্ট আচ্ছা এটাই করি, শর্ট প্রথমেই করি ইপসুম ডলার সিট আমিট, এটা আমি জাস্ট পার্টিকুলারলি বোল্ড করতে চাইছি। তো আমরা বোল্ড করার জন্য কি করব, বি ট্যাগ, এগুলো জেনারেল বেসিক, এগুলো কিছু নেই। ঠিক আছে, এগুলো বাচ্চাদের ব্যাপার। তো এগুলো জাস্ট, আচ্ছা ফরম্যাটিং ট্যাগের মধ্যে কিছু কিছু ট্যাগ আছে, ঠিক আছে, যেটা তোমার হয় না, কি বলে, ক্লোজিং ট্যাগ নেই। তো সেই মধ্যে ফরম্যাটিং ট্যাগের মধ্যে কিন্তু এইচআরটাও পড়ছে। ওকে, এটা একটু মনে রাখবে। দেখো বি ট্যাগটা ক্লোজ করলাম, এবার আমি দেখি আউটপুটটা কি আসে। হোম পেজে যাব, দেখো প্রত্যেকটা লেখার থেকে আমার পার্টিকুলারলি যেখানে আমি বি ট্যাগটা ইউজ করেছি সেটা পার্টিকুলারলি আমার একটু বোল্ড হয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ডেফিনেটলি জানাবে। ওকে, এগুলো বোঝারও কিছু নেই, জাস্ট সিম্পল, আমি জাস্ট ইউজ করছি আর সেটার একটা জাস্ট ডেসক্রিপশন, আর কিছু নেই এগুলোতে। ঠিক আছে, এবার দেখো আমি ইটালিক ট্যাগ ইউজ করব, যেটা আমাকে কে বললো, ওটা প্রাকৃতিস বললো যে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ। তো ইটালিক ট্যাগ যদি আমি ইউজ করি, তো বেসিক্যালি আমি জাস্ট যেখানে বোল্ড করেছে ওটা করবো না, আলাদা করছি, ওর পাশে একটা করে নিচ্ছি, যেটা বোল্ড করছি সেটাও করতে পারি, বাট আমি এখানে করি। ঠিক আছে, তো এটা আমি ক্লোজিংটা কেটে দেবো, বা যে পার্টিকুলারলি আমার টেক্সট দরকার, যেটাকে আমি ইটালিক করতে চাইছি, তাকে মিডিলে রাখবো, লাইক কন্টেন্ট। এবার আমি কোডিং মানে ট্যাগটাকে ক্লোজ করব। ঠিক আছে, কন্ট্রোল এস করব, দেখি ওটা ইটালিক হয়েছে কি পার্টিকুলারলি। দেখো ইটালিক হয়ে গেছে, এটা দিকে ফোকাস করো। ইটালিক লেখাটা একটু বেঁকিয়ে আসবে, হ্যাঁ ম্যাম। দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম। এবার আমি বলি, এই যে বোল্ড ট্যাগ, ইটালি ট্যাগ, লাইক আই, তো এগুলো বাচ্চারা করে, লাইক যারা একদম বাচ্চাদেরও কোডিং আছে, ঠিক আছে, তারা করবে। ঠিক আছে, এখন আপডেটেড যেটা আছে, আপডেটেড বলতে গেলে তোমাদেরকে যেটা শিখতে হবে, বি ট্যাগের মতো আরেকটা ট্যাগ আছে যেটা হুবহু বি ট্যাগের মতোই কাজ করে। ঠিক আছে, যেটা আমার HTML5 এর ট্যাগ, সেটার নাম কি? HTML5 এর সব ট্যাগই আমাদের সিমেন্টিক ট্যাগ বলা হয়। কেন সিমেন্টিক ট্যাগ বলা হয়? কারণ নামটা শুনেই, মানে ট্যাগের নাম শুনে আমি বুঝে যাবো যে এই ট্যাগের কি কাজ। তো
তুমি বিটা শুনে কি বুঝতে পারছো যে এটা বোল্ড হতে পারে যদি আমি না জানি তো? বলো, বিটা শুনে কি মনে হচ্ছে যে আমার এটা বোল্ড হতে পারে? মনে হচ্ছে না, তাই তো? ইয়েস ম্যাম। আমার মনে হয় কানেকশনটা কেটে গেছে, আবার জয়েন হবে। হতে পারে মেবি। চলো এবার আমি কি করব, আমাদের ট্যাগে যাই, টাইমটা নষ্ট না করে। জাস্ট তোমরা একটু বোরিং ফিল করছিলে তাই একটা ক্যামেরাটা অন করতে বললাম। চলো, আমার সিস্টেম এত হ্যাং করছে কেন কে জানে, আমার সিস্টেমে যে আছে না। ওকে, তো আমার দেখো এটা মনে হচ্ছে বি ট্যাগ। বি মানে আমরা কি বুঝবো যদি আমরা না জেনে থাকি যে এটার মধ্যে বোল্ড হয়, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি না, তাই তো? হুম, হ্যাঁ ম্যাম। বুঝতে পারছি না তো। আমাদের HTML5 এ আরেকটা ট্যাগ আছে যেটার নাম হলো কি স্ট্রং। স্ট্রং মানে বুঝতে পারছো মোটা হবে, শক্তিশালী হবে, তাই তো? আমি বিটাকে কেটে দিলাম। তো দেখো স্ট্রংটা কি করবে, সেম কাজ করবে যেটা আমার বি ট্যাগ করছিল, কারণ এটা আমাদের আপডেটেড ট্যাগ, যেটা হলো আমাদের সিমেন্টেড ট্যাগ বলা যেতে পারে HTML5 এর। ঠিক আছে, কারণ আমরা আজ থেকে কি করব, আমাদের দরকার হলে স্ট্রংটাকে ইউজ করব, আমরা কখনোই বিটাকে ইউজ করব না। জাস্ট জেনে রাখা ভালো, তাই আমি জাস্ট করলাম। ওকে, আউটপুটটা যাই দেখি আমার সেম কাজ করে কি। ডেফিনেটলি করবে। দেখো এই যে ডলার সিট এটাতে করা হয়েছে, তো ডলার সিটটা আমার কি হয়েছে পার্টিকুলারলি বোল্ড হয়ে গেছে, যেটা আমার বি ট্যাগে হচ্ছিল, তাই তো? হ্যাঁ ম্যাম। তো হ্যাঁ ম্যাম। বি ট্যাগটা ভালো না স্ট্রং ট্যাগটা ভালো? স্ট্রং টুই। আমরা বুঝে যাব খুব ইজিলি, রাইট? যে আমি ট্যাগের কি কাজ সেটা আমার ডেসক্রিপশনও পড়তে হবে না, রাইট? তো এই হলো ব্যাপার। ওকে, তো এবার আমাদের যে ইটালিক ট্যাগটা করেছি সেই ইটালিক ট্যাগটারও আরেকটা ইয়ে আছে, ঠিক আছে, যেটা হলো ইএম। এটা আমার কি করবে, লাইক ইটালিক, এখানে আমি একটা টেক্সট লিখে দিই ইটালিক। আবার কে যাচ্ছে না, আইটাকে আমি ক্লোজ করে দিলাম। আই ট্যাগের যে কাজটা হয়েছিল ঠিক সেটাই হবে ইএম ট্যাগে। এই যে দেখো ইটালিক যেটা আমি লিখেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। Okay. এবার দেখো আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, কেবল তো শুরুয়াত হলো। ওকে, এবার দেখো আন্ডারলাইন। আন্ডারলাইন বলতে বুঝি যে আমরা কোনো টেক্সটে পার্টিকুলারলি যদি আন্ডারলাইন দিতে চাই তো সেখানে আমরা ইউ ট্যাগ ইউজ করব বেসিক্যালি, ঠিক আছে? আন্ডারলাইনের জন্য আমরা ইউটা করব। আচ্ছা এখানে একটা লিখে দিই আন্ডারলাইন, আবার কপি পেস্ট করতে ওইটা যাবে। পার্টিকুলার দেখো কোথাও একটা আন্ডারলাইন হবে, দেখো এখানে আন্ডারলাইন হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ ম্যাম। এই ম্যাম আন্ডারলাইন, বলো। বলছিলাম না অদিতিকে একটু ইয়ে করে দেন না, অ্যাপ্রুভ করে দেন না, ও নাকি আলাদা মেল থেকে জয়েন হওয়ার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি আচ্ছা ওকে অভিজিৎ দে। আমি তো ভাবছি অটোমেটিক্যালি জয়েন করে গেছে। অদিতি, অদিতি জয়েন করেছো? অদিতি এ অলরেডি, এ এখানে অলরেডি আছে ভিজিবল। হ্যালো। হ্যাঁ অদিতি শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, আমার মেল থেকে জয়েন হচ্ছে না কিছুতেই লিঙ্কটা, সেই জন্য অন্য মেল থেকে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, আমি খুব আস্তে শুনতে পেলাম, বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমাকে অলরেডি কেউ একজন ইনফর্ম করে দিয়েছে। দেখো অদিতি তুমি এগুলো বুঝতে পারবে, বেসিক্যালি এগুলো বেসিক ফরম্যাটিং ট্যাগ নিয়ে ডিসকাশন হচ্ছে। লাইক স্ট্রং ট্যাগের কি কাজ, স্ট্রং ট্যাগ বলতে গেলে আমাদের বোল্ড বি ট্যাগ যেটা কাজ করতো সেটা স্ট্রং ট্যাগ করছে। আমি বি ট্যাগটাকে ইউজ করবো না, কারণ স্ট্রং ট্যাগ ইউজ করবো যদি আমার নেসেসারি হয়, ঠিক আছে? কারণ স্ট্রং ট্যাগটা আমার সিমেন্টিক ট্যাগ, এটা HTML5 এর আপডেটেড, তো আমি সবসময় আপডেটেডটা ইউজ করবো, কেন ব্যাকডেটে যাব। ওকে, তো দেখো ইটালির মতো আমার ইএম ট্যাগটাও আছে যেটা আমার ইটালিকের কাজ করবে। এবার দেখো পার্টিকুলারলি আন্ডারলাইন আমি টেক্সট একটা লিখলাম যেখানে আমি ইউ ট্যাগ ইউজ করলাম, ইউ ট্যাগ ইউজ করার পরে পার্টিকুলারলি ওই আন্ডারলাইনটা আমার কি হয়েছে, আন্ডারলাইন টেক্সটটা আমার আন্ডারলাইন অলরেডি হয়ে গেছে।
ওকে, এবার এই আন্ডারলাইনটাকে নিয়ে আমরা যখন সিএসএস শিখবো অনেক ভ্যারাইটিস করব, ঠিক আছে? এই আন্ডারলাইনটাকে আমরা অনেক ভ্যারাইটিস করবো যখন সিএসএস শিখবো, এখন নয়। ওকে, এবার দেখো আরেকটা জিনিস শেখার, ম্যাম ওই স্ট্রং ট্যাগটা দিয়ে কি হবে? স্ট্রং ট্যাগটা যেটা বি ট্যাগ কাজ করে, ঠিক আছে? আচ্ছা বি ট্যাগ, আচ্ছা। আর ম্যাম ওইখানে ইএম ট্যাগটা? যেটা আই ট্যাগ কাজ করছিল ইটালি, দেখো ওখানে লেখা আছে ইটালিক টেক্সট একটা লেখা আছে, যেটা আমার আই ট্যাগ কাজ করে, সেটা ইএম করছে। এগুলো আমাদের সিমেন্টিক ট্যাগ এবং আমাদের HTML5 এর ট্যাগ এগুলো, ঠিক আছে? তো এগুলো আমাদের জেনে রাখতে হবে, ফরম্যাটিং ট্যাগ HTML5 এর। হুম, কারণ হলো সিমেন্টিক ট্যাগ বলতে কি বোঝায়, যে ট্যাগটা আমি দেখে বুঝতে পারবো যে এই ট্যাগের কি কাজ হতে চলেছে। ওকে, লাইক বি ট্যাগ দেখে আমি বুঝতে পারছি না যে বি ট্যাগের অ্যাকচুয়ালি কি কাজ, যদি আমি না জেনে থাকি। ওকে, আর এখানে কি বলে দেখো, এখানে স্ট্রং ট্যাগটা বলা হচ্ছে কারণ স্ট্রং মানে বুঝতে পারছো যে একটু মোটা সোটা হবে, রাইট? তো আমাদের এখানে একটু মোটা করবে, তো আমাদের এটা সিমেন্টিক ট্যাগ হচ্ছে। ওকে, হ্যাঁ ম্যাম। ওকে, এবার দেখো এগুলো কিন্তু যেগুলো দেখবে সবসময় মনে রাখবে যে ট্যাগগুলো দেখে বুঝতে পারছো এই ট্যাগের কি কাজ হতে চলেছে, ডেসক্রিপশন তোমার লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবে, ব্রাউজারও বুঝতে পারবে, অলসো যে ইউজ করছে যে ডেভেলপার সেও বুঝতে পারবে, ব্রাউজার অলসো ডেভেলপার, দুজনের জন্য সুবিধে। তো সেই সুযোগ সেই ট্যাগগুলোকে আমরা সিমেন্টিক ট্যাগ বলবো। তো ফর এক্সাম্পল ধরো এখানে আমি একটা চলো এই টেক্সটে যাই, দেখো এখানে আমি জাস্ট এই এডিটে গেলাম, কিংবা এই যে এখানে গেলাম, চলো এখানে গিয়ে আমি জাস্ট একটা স্মল ট্যাগ ইউজ করলাম, SMALL, স্মল ট্যাগ। ওকে, তো এখানে আমি এটা স্মল ট্যাগটা ক্লোজিংটা আমি ওই টেক্সটের বাইরে করব, এখানে করব, কারণ টেক্সটটাকে আমার তো রাখতে হবে মিডিলে, তাই না? কি হলো ব্যাপারটা, এখানে আমার প্লেস সেন্টার চলে গেছে। আবার কি হলো, আচ্ছা এখানে আমার অলরেডি একটা প্লেস সেন্টার চলে গেছে। ওকে, দেখো এই স্মল ট্যাগটা সিমেন্টিক ট্যাগ হতে পারে, এটা অদিতি দেব বলবে, মানে অদিতি বি। হ্যাঁ মিস। বলছি এই স্মল ট্যাগটা সিমেন্টিক ট্যাগ হতে পারে না পারে না? হতে পারে। কেন হতে পারে? কেন হতে পারে এটা বলবে প্রিয়াঙ্কা, বলো তো। ম্যাম এটা থেকে বুঝতে পারছি তো, স্মল বলে লেখা আছে, যেমন ইয়ে। একদম সিম্পল সিম্পল, সরি ফর ইন্টারফেয়ার, বাট একদম সঠিক বলেছো, কারণ এটা সিম্পল, আমি দেখেই বুঝতে পারি স্মল মানে ছোট। তো আমার এই ট্যাগটা কি হতে চলেছে, এই ট্যাগের মধ্যে যে আমার কন্টেন্টটা আছে সেটা পার্টিকুলার আমার ছোট হয়ে যাবে। তো এটা তো ভাবার কি আছে, আমি ইজিলি একটা ডেসক্রিপশন বলতে পারি, লাইক এটা তো আমার সিমেন্টিক ট্যাগ, সিমেন্টিক ট্যাগের এটাই তোমার বেনিফিট যে ইউজারও বুঝতে পারবে, সরি ইউজার নয়, এটা যে ডেভেলপার, ঠিক আছে, যে ডেভেলপ করছে সেও বুঝতে পারছে এবং যে ব্রাউজার সেও বুঝতে পারছে, রাইট? যে কম্পিউটার এবং যে মেশিন যে ইনস্ট্রাকশন দিচ্ছে, যে ইনস্ট্রাকশন নিচ্ছে, দুজনের জন্য এটা সুবিধাজনক। তো সেই জন্য এটাকে স্মল ট্যাগ, মানে স্মল ট্যাগটাকে সিমেন্টিক ট্যাগ বলা হচ্ছে। তো দেখি আদৌ এটা স্মল হয়েছে কি, চলো যাই খুঁজে বের করা মুশকিল, দেখি কোথাও একটা হয়েছে, এই যে হয়ে গেছে, দেখো দেখো প্রত্যেকটা থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট, মানে একটু ছোট হয়েছে, নজর হ্যাঁ ম্যাম। পড়ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার স্মলের মতো বিগটাও কাজ। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে 3² = 9। এবার এই স্কোয়ারটা ইউজ করার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করবো, সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। দেখো আমরা প্র্যাকটিক্যাল করছি, দেখো তোমাদের বাকিদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো এমনই আমার টেক্সট থাকতেই পারে, ঠিক আছে, যেটা আমার স্কোয়ার দিয়ে থাকলো, লাইক এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা পড়েছো, ঠিক আছে? তো যদি আমি এ স্কোয়ার লিখি, লাইক উপরে ছোট করে যে লেখাটা থাকে, সেটা আমি কি করে করব, সেটা আমি কিভাবে করব, এটা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মাধ্যমে করব, ঠিক আছে? দেখি চলো, যেমন অক্সিজেনটা লাইক O2 থাকে, সেটা আমি কিভাবে করব, দেখো এখানে আমি জাস্ট একটা সাব সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের শর্টকাট যে কোডটা হলো সেটা হলো SUP, ঠিক আছে? এখানে আমি জাস্ট লিখবো
আহ, এখানে আমি জাস্ট এইচ একটা আচ্ছা এইচ না প্যারাগ্রাফ দিই, নাহলে প্যারাগ্রাফটা বড় করে, আচ্ছা বড়র জন্য আমি আপাতত H2 দিই, H2 এর মধ্যে রাখলাম যাতে এটা একটু বড় লাগে দেখতে, ঠিক আছে? তোমরা এটা করবে না, কারণ H2 টা আমি এই কারণে দিচ্ছি কারণ এখন আমি স্টাইল করাচ্ছি না, তো সেই জন্য একটু বিগ সাইজটা লাগবে যেটা তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা H2 এর মধ্যে রাখছি। ওকে, দেখো এখানে আমি জাস্ট লিখবো H, লাইক H, এখানে লিখবো 2, এখানে লিখবো O। দেখি এবার কি আউটপুটটা আসছে। দেখো কি আউটপুটটা এলো, বুঝতে পেরেছো? এই ধরনের টেক্সট যদি আমাকে লিখতে হয়, থাকতেই পারে দরকার, তো সেই জন্য আমরা এটা কিসের দ্বারাই করব, হেল্প অফ সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। তো সেম আমি যদি এখানে সুপারের জায়গায় সাব করে দিই SUB, আর এই যে SUB, যেটাকে পার্টিকুলারলি যে টেক্সটটাকে আমি করব সেই টেক্সটটাকে, লাইক আমি 2 টাকে করতে চাইছি, দ্যাট 2 টাকে আমি ভেতরে রেখেছি, তারপরে কিন্তু আমার স্টার্টিং আছে, দেন আমার এন্ডিংটা আছে, ঠিক আছে? তো আমি এখানে করতে সাব, দেখো কোথায় গেল, এই যে নিচে চলে এলো, বুঝতে পেরেছো? এবার হ্যাঁ ম্যাম। স্কয়ার দিয়ে দিই, স্কয়ার, আর এখানে আমি জাস্ট দেবো কি বি স্কয়ার, বি, এক মিনিট, বিটা কি ট্যাগ, এখানে একটা না ট্যাগ পড়ে গেছে। আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, বিটা নেমে গেছে কেন দেখি দাঁড়াও। আচ্ছা এই 2টাকে এখানে ক্লোজ করেছি আমি, কন্ট্রোল এক্স, 2টাকে আবার এখানে ক্লোজ করতে হবে। হয়েছে দেখো। আচ্ছা স্কয়ার করতে গেলাম, দ্যাট মিন্স আমার এটা সাব নয় সুপ হবে। কারো খিচিবিচি মনে হচ্ছে না ইজি মনে হচ্ছে বলো? ইজি মনে হচ্ছে। খুব ইজি এগুলো। খিচিবিচি আছে আগে, আগে বলতে গেলে সিএস এর কিছু কিছু প্রপার্টি আছে, এইচটিএমএল এর কোনো খিচিবিচি নেই, এইচটিএমএল শুধু জানার বিষয়, আর বুটস্ট্র্যাপে একটু জটিলতা আছে, আর কিছু নেই। হলো স্কয়ার স্কয়ার হলো? ম্যাম। হ্যাঁ ম্যাম। বলো কে কিছু বলছো? বলছিলাম আপনি H2 টা ইউজ করতে বারণ করলেন, ওটার জায়গায় কি ইউজ করব? কোনটা জায়গায়? H2, H2 এর ভেতরে যেগুলো লিখলেন না, ওটা তোমার সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ তো H2 টা লিখতে বারণ করলেন, ওইটার জায়গায় কি লিখতে পারবো? H2 টা আমি লিখতে বারণ করে দিলাম, আমার যেটা ক্লায়েন্টের দরকার হবে। এটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি যে আমি এইভাবে এগুলো করতে পারি। আচ্ছা, মানে আমার কাছে H2 লিখতে হবে সেটা কোনো মানে নেই, কারণ আমরা কিভাবে কন্টেন্টটাকে, আমরা আউটপুটটাকে নিতে পারবো। আমার যদি কোনো প্রজেক্টে সাপোজ প্রজেক্টে আমার দরকার হলো যে আমার এসকর বিসকর কিছু একটা লাগবে, লাইক একটা ফর্মুলা আমাকে ওটা টেক্সটে মানে ব্রাউজারে আমাকে শো আপ করতে হবে, তো সেটা লেখার যে স্ট্রাকচার সেটা হলো আমার এই সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। তুমি এই স্ট্রাকচারটা যদি জেনে যাও তাহলে তোমাকে যে কোনো লেখে H2 দিতে পারে, তোমার স্কয়ার বিস্কয়ার দিতে পারে, যা খুশি দিতে পারে, O2 দিতে পারে, ঠিক আছে? তো টু দি পাওয়ার দিয়ে যেগুলো থাকবে সেগুলো তোমার দিতে পারে। তো যেগুলোকে আমি কিভাবে লিখবো সেই স্ট্রাকচারটা আমাদের জানা কথা। এগুলো ম্যাম আমি হেডিং ট্যাগটা নিয়ে বলছিলাম। মিডিলটা বলতে গেলে হেডিং ট্যাগটা, H2 হেডিং ট্যাগ, নট ওয়াটারটা বলিনি, H2। এটা এটা হ্যাঁ আপনি বললেন না যে হেডিং ট্যাগ H2 টা দেবো না আমরা।
আরে তুমি ওটা যে কোনো কিছুর মধ্যেই লিখতে, ওখানে তুমি প্যারাগ্রাফ ট্যাগও ইউজ করতে পারো, তোমার যেটা রিকোয়ার হবে তার মধ্যে ইউজ করতে পারো ম্যাম, ওটাই আমি জাস্ট বলতে চাইলে। এইচটা এই কারণে দিলাম, কারণ এটা এইচ2 তোমরা জানো যে বাই ডিফল্ট একটা সাইজ বিগ থাকে, একটু বড় থাকে, আর প্যারাগ্রাফের সাইজটা একটু ছোট। তো আমাকে আবার মানে জুম ইন করতে হতো, এইভাবে বড় করতে হতো, সেই জন্য আমার দেখতে ভালো লাগতো না। যাতে তুমি এইভাবে ইজিলি বুঝতে পারো, তোমাকে বোঝানোর জন্য আমি এইচ2 ট্যাগের মধ্যে নিলাম। এটা আমার দরকার হতে পারে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিতে পারি। যদি আমার কোনো টাইটেলে যদি লিখতে হয় লাইক ম্যাথের, তো ম্যাথের টাইটেলে যদি আমার লিখতে হয় তাহলে আমাকে এইচ2 ইউজ করতে হবে। কোনো প্যারাগ্রাফের মতো লিখতে হলে আমাকে প্যারাগ্রাফ কি ট্যাগ ইউজ করতে হবে। আমি জাস্ট এইচ2টা এই কারণে দিলাম, ঠিক আছে। এই যে এই এইচ2টা আমি এই কারণে দিলাম যাতে আমার সাইজটা একটু বিগ মানে বড় হয়, তোমাদের দেখতে সুবিধা হয়। সেটা তুমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে করতে পারো। ফর এক্সাম্পল দেখো, এখন আমি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ, এখানে প্যারাগ্রাফ এন্ড করলাম, ওখানে স্টার্টিং হয়েছে, এখানে এন্ড করলাম। দেখো এবার কি হয়, কারণ হলো এটার সাইজটা একটু ছোট হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, সেই জন্য আমি এটা করেছিলাম। এই যে দেখো, হ্যাঁ ম্যাম বুঝে গেছি। বুঝতে পেরেছো? মনে হচ্ছে তাহলে আজকে অনেকটাই শিখেছো বেসিক ট্যাগ। আর নেক্সট বেসিক ট্যাগ বলতে গেলে ফরম্যাটিং গুলো আর এখন অনেক আছে, ফরম্যাটিং গুলো পুরো শেষ করে দেবো। দেন আফটার দ্যাট আরো বেসিকের মধ্যে কিছু কিছু আছে লাইক অ্যাঙ্কার ট্যাগ, ইমেজ ট্যাগ, যেগুলো বেসিক্যালি ইউজেস হবে। তো ইমেজ করতে গেলে আমাকে বেসিক্যালি আবার ইমেজ ডাউনলোড করতে হবে, অনেকটা খিচিবিচি আছে কিভাবে করতে হবে। তো সেগুলো আমাকে নেক্সট দিন আমি বলে দেবো, ঠিক আছে। তো কারো কোনো ডাউট? না ম্যাম। আর না ম্যাম। অদিতি, না ম্যাম। লাইক অদিতি এ যেটা, সে বেসিকটা অনেকটা জানো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর যারা বেসিক একদমই জানো না তাদেরকে আমি এমন ভাবে করাচ্ছি লাইক তুমিও জেনে যাবে, তোমরাও জেনে যাবে, ঠিক আছে। কোনো এগুলো তো কিছুই নেই, আগে আগে যেগুলো আছে সেগুলো একটু একটু জটিল আছে, যেগুলো আমি আছি বোঝানোর জন্য। এমন ভাবে বুঝিয়ে দেবো তোমরা কোনোদিনও ভুলবে না, ঠিক আছে। আর আমি এইভাবে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করাই যে আরো কাউকে বোঝাতে পারবে এবং পড়াতে পারবে, ঠিক আছে। যদি কারোর নিজের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, সে অপরকে ইজিলি বোঝাতে পারবে। সেই জন্য আমি বলেছিলাম তোমাদেরকে যে গ্রুপ বন্ডিংটা থাকবে, যদি কেউ ক্লাস অ্যাবসেন্ট করে কিংবা কোনো কারণে বুঝতে না পারে, যদি গ্রুপে কেউ বুঝতে পারো তাকে এক্সপ্লেন করবে। যেমন এখনই গ্রুপের মধ্যে হলো কেউ একজন বোঝালো যে এই স্টুটা কিভাবে ইউজ করতে হয়, তখন আমি স্ক্রিনে ছিলাম না। তো এইভাবে যে একটা বন্ডিং, ঠিক আছে, কারণ যে বোঝালো তার কনসেপ্ট কিন্তু পুরো ক্লিয়ার, ঠিক আছে, তো সে বোঝাতে পেরেছে। তো এইভাবে আমি স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করাই যাতে সে অপরকে বোঝাতে পারে, বুঝতে পেরেছো? তো এখনো বোঝানোর কোডিং গুলো আসেনি, বোঝানোর কোডিং আগে আগে আসবে, লাইক বোঝানোর ট্যাগ গুলো আগে আগে আসবে। এগুলো জাস্ট আমি দিচ্ছি, আমার আউটপুটটা চলে আসছে, তাই তো। যখন আমরা ফর্ম করব করব তখন একটু একটু জটিল আছে, সেগুলো খুব একটা জটিল নয়, যেহেতু তোমরা প্রোগ্রামিং এর মতো বড় বড় ক্রিটিক্যাল ম্যাথ টাইপের যেগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয় করো, তো তোমাদের এইসব কিছুই মনে হবে না, ইজিলি তোমরা করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আজকে যেটা হলো ইএম ট্যাগ হলো, স্মল ট্যাগ হলো। আচ্ছা, এর মধ্যে একটা ডিলিট ট্যাগ আছে এবং ইনস ট্যাগ আছে। তো ডিলিট ট্যাগ ইনস ট্যাগের কি কাজ সেটা আরেকটু দেখিয়ে দিই দুটো, ঠিক আছে, দেখে দেবো তো, নিতে পারবে তো? তাহলে আমি এগিয়ে যাবো। হ্যাঁ ম্যাম, আমার প্রবলেম নেই। বাকিদের কথা বলছি, বাকি সুপর্ণা, অর্পিতা, নো ম্যাম, কোনো প্রবলেম নেই হ্যাঁ ম্যাম। ম্যাম, প্রবলেম নেই। হ্যাঁ ম্যাম, করিয়ে দিন। ঠিক আছে। আর দুটো ট্যাগ আছে, সেটা বেসিকটা করে দিন, ওকে। আচ্ছা, ফর এক্সাম্পল দেখো, এখানে আমি জাস্ট একটা আহ, ধরো কোনো টেক্সটটাকে আমাকে কাটতে হবে, ঠিক আছে, কাটতে হবে, কেটে আমাকে অ্যাড করতে হবে। তো সেটা আমি কিভাবে করব, দেখো আমি কিভাবে করছি। আর এটা আমাদের কি কাজে লাগে সেটাও আমি বলে দিচ্ছি এক্সাম্পল তোমাদের লাইভ দেখিয়ে দিয়ে, ঠিক আছে। ধরো কোনো কিছু আমি জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগে দিলাম, ঠিক আছে, এখানে আমি একটা প্রাইস দিলাম আমি মোটামুটি $345 কিছু একটা, ঠিক আছে। এবার আমার পরবর্তী সময় দরকার হলো যে আমার যে $3 আছে এটা কেটে আমার কিছু নতুন অ্যাড হবে, থাকতে পারে লাইক তোমাদের দেখবে যে ই কমার্স সাইট, ম্যাম কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না স্ক্রিনটা আমার শেয়ার নেই?
কি জানি ম্যাম, বুঝতে পারছি না, দেখো। স্ক্রিনটা শেয়ার তো আছে গো। ব্লাড দেখাচ্ছে। দাঁড়াও আমি একটু স্টপ করে আবার তাহলে করছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে, এবার দেখো তো। ম্যাম শুধু প্রেজেন্টিং দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। ম্যাম শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি। এবার দেখো, কোথায় ম্যাম? দেখো দেখতে না ম্যাম। তুমি দেখতে পাচ্ছ না? কে মানে ওই অদিতি বলছো তো? অদিতি এ হ্যাঁ ম্যাম। তুমি দেখতে পাচ্ছ না? এটা তো পসিবল না। বাকিরা সব দেখতে ম্যাম পাচ্ছ? তোমার ওয়েট করুন 2 মিনিট, আমি লেফট হয়ে আবার জয়েন করছি, হতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। হতে পারে, তুমি আবার লেফট করে জয়েন করো। হ্যাঁ ম্যাম, এখনো দেখতে পাচ্ছি না, প্রেজেন্টিংই দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছ না? এমন তো হওয়ার কথা নয়। দেখো এবার। মোবাইলে আছো নাকি এতে ল্যাপটপে? না ম্যাম, মোবাইলে। মোবাইলে থাকলে তো তুমি দেখতে পাবে, স্ক্রিনটা তো দেখতে পাবে। বাকিরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হুম। দেখো কি অরিজিৎ বলছি, আদিতি তুমি দেখো, একবার ট্রাই করো আরেকবার। আমি তো তখন স্ট্রাকচারটা করি। ধরো এটা শুধু দুটো কোড, আর কিছুই না, দুটো মানে ট্যাগ। একটা প্যারাগ্রাফের ট্যাগের মধ্যে আমি জাস্ট প্রাইসটা দিলাম, ঠিক আছে? এবার আমার কাজ হলো এটাকে কেটে দেওয়া। এবার চেষ্টা করো, ঠিক আছে? তুমি আবার লেফট করে জয়েন করো। আচ্ছা, প্রাইস ট্যাগ ওকে। এবার আমি এটাকে ডিলিট করি। ডিলিট ট্যাগ ওকে। দেখো দেখতে পাচ্ছ ওই ইয়ে কি গো, আদিতি আদিতি জয়েন করেছে? না ম্যাম। না ম্যাম। মেবি নেটওয়ার্কের ইস্যু। চলো প্রবলেম নেই, ও একটা তো কোড তোমরা দেখে নাও, দেন আমি নেক্সট দেখিয়ে দেবো আরেকটা। চলো, আমার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, যে প্যারাগ্রাফের ট্যাগে জাস্ট একটা প্রাইস থাকলো, ঠিক আছে? তো সেটা আমি প্যারাগ্রাফের ট্যাগের মধ্যে নিলাম, ছোট তো লেখাটা নেবো সেই জন্য। ওকে, দেখো একটা প্রাইস আমি নিলাম। দেখো ফর এক্সাম্পল, যদি কোনো তোমরা শপিং এ যাও, মিশোতে, ফ্লিপকার্টে, একটা প্রিভিয়াস যে অ্যামাউন্টটা থাকে, লাইক প্রিভিয়াস যে প্রাইসটা থাকে, সেটা কিন্তু কেটে আবার নিউ প্রাইসটা অ্যাড হয়, তাই তো? তো নিউ প্রাইস আমাদের অ্যাড হয়, সেটা কাটা থাকে কিন্তু, মানে এটা কিন্তু ইউজারকে দেখায় যে আমার এটা প্রিভিয়াস যেটা ছিল সেটা আমার কাটা হয়ে গেছে, লাইক আমার এই প্রাইসটা কেটে আমার নতুন প্রাইস অ্যাড করা হয়। এই কাটাটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে, যে আমার কাটাটা এই কারণে থাকে কারণ আমি বুঝতে পারি যে আমার প্রিভিয়াস যে প্রাইস সেটা এটা ছিল, আর আপডেট প্রাইস নতুন, তাই তো? এরকম দেখেছো অনেকে অবশ্য, হ্যাঁ ম্যাম। যে ই কমার্স ওয়েবসাইটে। অদিতি জয়েন করেছো তুমি? বললেন দেখতে পাচ্ছো?
দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার তো ফাইনালি প্রবলেম সলভ। হ্যাঁ আমি একটা পাচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগে দেখো প্রাইস একটা নিয়েছি মোটামুটি। প্রাইসটা আমি এবার ডিলিট করব। ডিলিট দ্যাট মিন্স এটা কিন্তু মুছে যাবে না, ডিলিট মিন্স এটা কেটে যাবে। দেখবে ভালো করে ই কমার্স ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টের প্রিভিয়াস যে প্রাইস গুলো সেটা কেটে নিউ প্রাইস কিন্তু অ্যাড করা হয়, কিংবা নিউ অফার যদি প্রিভিয়াস অফার থাকে সেটাকে কেটে নিউ অফার দেওয়া হয়, তাই তো? এটা কিন্তু কাটা থাকে, মানে ইউজারকে বোঝানো থাকে যে এটা আমার প্রিভিয়াসে ছিল এবং আপডেটেড এটা, তাই তো? এরকমও থাকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। কোনো প্রজেক্টে যদি এই রকম কন্ডিশন আসে, যদি আমার এরকম দরকার হয়, তাহলে আমরা সেটা কিসের মাধ্যমে করব? ডিলিট ট্যাগের মাধ্যমে করব। ডিলিট ট্যাগের মাধ্যমে বলতে গেলে আমার জাস্ট একটা কেটে আসবে, মার্ক করে আসবে। দেখো এটা মার্ক করেছি। এবার আমি এটাকে কি করব? অ্যাড করব। অ্যাড করব বলতে গেলে কাকে অ্যাড করব? নিউ প্রাইস।